আমি আমি অনুরোধ করব শেখদেরকে দয়া করে একটু ফতোয়া দিবেন প্লিজ। যারা মানুষের নামে নামকরণ করে গরু ছাগল বিক্রি করে তাদের গরুগুলো কিনা জায়েজ কিনা। এই গরুগুলো যেগুলো হাসি তামাশার পাত্র হয়ে আছে, কুরবানি আত্মত্যাগ সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার এই ইবাদতকে যারা হাসি তামাশায় রূপান্তরিত করেছে, তাদের ওই গরুগুলো কিনা জায়েজ হবে কিনা, ওই গরুগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা, যেগুলো একটা হাসির ভোগ, তামাশার ভোগ, শুধু ফেমাসিকরণ। সারা দেশে নিজের একটু পরিচিতি, একটা বড় গরু কিনেছে 10 লক্ষ টাকা দিয়ে, গরুর নাম হিরো আলম, গরুর নাম ওই যে আরেকজন কি অনন্ত জলিল, গরুর নাম তাহিরি, গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম রোনাল্ডো। হোয়াট ইজ দিস ভাই? আলহাদা দীনুনা, এটাই কি আমাদের দিন? আলহাদা ইসলাম, এটাই কি তাহলে ইসলাম? নীরব সাহেব, নীরব নামে কাউকে পিটানো হারাম, এর কোনো দলিল আছে আপনার কাছে? নীরব সাহেব প্রশ্ন করেছে গরু ছাগলের নাম রাখা যে হারাম তার কোনো দলিল আছে কিনা। নীরব নামে কাউকে পিটানো কি হারাম? কোনো নীরব নাম দিয়ে দলিল আছে কিনা? দলিলটা হচ্ছে মানুষ পিটানো হারাম। এবার নীরব হতে পারে, সরব হতে পারে, হ্যাঁ, বোবা হতে পারে। এসব পাগলামি ছাগলামি অন্য কোথাও করবেন মিস্টার নীরব, এখানে না। এখানে আমি ব্যান করে দিই, কেমন? টপিক চেঞ্জ আমি ব্যান করে দিই, আপনাকেও ব্যান করা হলো। প্রশ্ন করতেছে উনি গরু ছাগলের নাম হিরো আলম রাখা যাবে হারাম কিনা, দলিল আছে কিনা। আরে ইসলাম কি হিরো আলম নাম দিয়ে দলিল দেবে নাকি? ইসলাম কি ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে দলিল দেবে নাকি? ইসলাম ক্যাটাগরিজ করবে, ক্যাটাগরিজ। এটা ইবাদা, এটা আত্মত্যাগ। ইবাদত হচ্ছে এই কুরবানি হচ্ছে আত্মত্যাগ তিতিক্ষা। এখানে হাসি তামাশা করা যাবে না তো, ফানের জায়গা নাই তো এখানে। তামাশা হারাম ইসলাম, আপনি বুঝছেন? এটা তামাশা। এখানে নীরব নামে কাউকে পিটানো হারাম যদি কেউ দলিল খোঁজে যে নীরব নামে কাউকে পিটানো যাবে না, দলিল আছে কিনা, তাই তো কেউ দলিল দিতে পারবে না। বাট মানুষ পিটানো হারাম দলিল দিতে পারবে। যাই হোক, আমার আসলে আপনারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়াল্লাহি ইয়া ইখওয়ান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার, আমার দিন আমার। আর যে ইসলাম আমি পালন করি, এখানে কোরবানিতে তামাশা হয়, তামাশা অ্যালাউড নাই। তুমি যে দিন পালন করো ইসলামের নামে, তাতে যদি তামাশা অ্যালাউড থাকে করো, আমার কি আসে যায়? তুমি যে দিন পালন করো ওই দিনে নামাজ না পড়লে ঈমান যায় না। যে দিন তুমি পালন করো সেই দিনের মধ্যে জানাবে বিচারকে প্রেম বলে। তোমার দিন আর আমার দিন ভিন্ন। আমি তোমার পরোয়া করি না। এবং তোমাকে বলে রাখি, আমি তোমাকে নসিহত করতে বসিনি, আমি নসিহত করতে বসেছি আমার ওই ভাইকে, যে ভাই ইসলামকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে সম্মান করে। তার ভুল ত্রুটি আছে, সে মানতে পারে না কখনো কখনো, তবে সে কোরআন ও সহিহ সুন্নাহকে নিজের মাথার তাজ মনে করে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের নিজ পিতামাতা কোরবান করতে রাজি, যে নিজেকে কোরবান করতে রাজি মুস্তাফা আলাইহিস সালামের জন্য, আমি তাকে নসিহত করতে আসছি এখানে। তোমার দিনের মধ্যে ছেলে মেয়ে একজন একজনকে নিয়ে পালায়ে যাবে, এটাকে প্রেম বলে। আমার দিনে এটাকে জেনা বলে। তোমার দিনের মধ্যে কোরবানি তামাশা, আমার দিনে কোরবানি ত্যাগ তিতিক্ষা, আত্মত্যাগের পরিচয়। তোমার দিনের মধ্যে সারা জীবন নামাজ না পড়লেও জানাজা পায়, আমি যেদিন পালন করি বেনামাজির জানাজা নাই। তোমার দিনের মধ্যে কোনোদিন নামাজ না পড়লে ঈমান যায় না, আমার দিনের মধ্যে বেনামাজি কাফের। তোমার দিন আর আমার দিন সমান না তো? যে পরিপূর্ণ নামাজ ত্যাগ করে সে কুফরি করে। তোমার দিনের মধ্যে ন্যায় করার জন্য অন্যায় করাকে বৈধ মনে করে। আমার দিনের মধ্যে অন্যায় বলে সাব্যস্ত, ন্যায় করার জন্য অন্যায় করা হারাম। তোমার দিন আর আমার দিন সমান না তো? তোমার দিনের মধ্যে তোমার দিন আমার বুঝে আসে না, সো আমি তোমার দিন সম্পর্কে জানি না। তুমি কি পালন করে নিজেকে মুসলিম বলো, ওটা আমি জানি না, আমার জানার ইচ্ছা নাই। কেন জানার ইচ্ছা নাই জানো? কারণ আমার দিনী ভাইয়েরা যাদের ত্রুটি বিচ্ছুতি আছে, জ্ঞানের স্বল্পতা আছে, কমতি আছে, তাদের নিয়ে আমি কথা বলি, যে তারা সঠিক জ্ঞান পেলে, কোরআন সুন্নাহ পেলে তারা ফিরে আসে। যারা নসিহত গ্রহণ করে তাদের নিয়ে আমি কথা বলি।